কটা করে দেন না গো? 300 করে দেন। এটা কি 400 টাকা? কমারা হবে না? কয়জন? শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঢল, কিন্তু এই আনন্দযাত্রাই এখন অনেকের জন্য হয়ে উঠেছে ভোগান্তির নাম। আপনি আমারে 400 টাকা দিলে 100 টাকা আমার পকেটে যাবে, 100 টাকা থাকবে আর 300 টাকা টিকিট বানাই দিন। 350 দিলে 50 টাকা আমি এই 7 টাকা নিয়ে যাম 50 টাকা পাবো। আর 300 টাকা টিকিট দিয়ে 305 টাকা দিয়ে টিকিট বানাই দিন। অনলাইনে নেই টিকিট, স্টেশনেও নেই, তবু কি সত্যি যাওয়া সম্ভব? বাস্তবতা বলছে ভিন্ন কথা। সম্প্রতি দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে টাকার বিনিময়ে রেলকর্মীদের মাধ্যমেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এসি বগি ঢাকা কত করে? 400 টাকা। কমারা হবে না? কয়জন? 2 জন আছে। টিকিট কেটে দেওয়া লাগবে না ভাই, টিকিট আসে টিকিট কাটতে দেওয়া লাগবে না। ওপরে টিকিট কেটে দিলে আমি যদি 400 টাকা নেই টিকিট নিব 305 টাকা টিকিট বানাই দিই। মেলান্দর স্টেশন 205 টাকা টিকিট। এই স্টেশন কাউন্টার আর টিকিট। যেখানে সাধারণ যাত্রীরা টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, সেখানে অবৈধ লেনদেনের মাধ্যমেই সহজেই মিলছে যাত্রার সুযোগ। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই অনিয়ম নাকি সংগঠিত দুর্নীতি? ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা শুধু যাত্রীদের সাথে প্রতারণাই নয়, পুরো রেল ব্যবস্থার উপর আস্থা নষ্ট করেছে। এখন সময় দ্রুত তদন্ত, জবাবদিহিতা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার, নইলে সাধারণ মানুষের ভোগান্তি আর দুর্নীতির এই চক্র কখনোই থামবে না। কত করে লাগাইছেন? দুইজন আছে। কয়টা করে দেন না গো? 300 করে দেন। এটা কি এসি বগি না? এমনি টিকিট না 205 টাকা করে। 225 টাকা এখান থেকে। আর দেওয়ানগঞ্জ থেকে 255 টাকা। 300 করে যাওয়া যাবো না?